এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি বাইক রাইডিং করে, তো এখনও কন্টিনিউ হচ্ছে। এই সবে টোল গেটটা ছাড়ালাম, বৃষ্টিটা এখন অনেকটা কম আছে আর রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে, তো যাচ্ছি। তোমাদের বলে দিই, আমরা যাচ্ছি মন্দারমণিতে। মন্দারমণির একটা রিসর্ট বুক করা হয়েছে আগে থেকেই, তো ওখানেই আমরা যাচ্ছি। দেখো এখানে দেখাই যাচ্ছে দীঘা 59 কিলোমিটার দূরে রয়েছে, মানে ওই দিকেই তো আমরা যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো এখানে খুব সুন্দর মেনটেন করা রয়েছে, তাও মোটামুটি আমাদের শহরের রাস্তাঘাটের থেকে এখানে অনেক ভালো রাস্তা। গ্রামের দিকেই মনে হচ্ছে ভালো ভালো রাস্তা রয়েছে। যাই হোক, এখন আমরা কন্টিনিউ করছি রাইডটা, তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি। এখানে রাস্তাঘাটগুলো আমার এত ভালো লেগেছে, আশেপাশগুলো এত ভালো লেগেছে, তাই ওকে বললাম একটু দাঁড়াতে। তো এখানে একটু রেস্ট নিয়ে একটু ফটো তুলে তারপরে একটু তাই দেখেও জায়গাটা এরকম। আমরা এখন এখানে রেস্ট নিচ্ছি, ভিডিও করছি, কেননা প্রথমত বলে দিচ্ছি আমরা মনে হচ্ছে অনেকটা এগিয়ে চলে এসেছি, মানে যেখানে যাওয়ার কথা ছিল তার উল্টো দিকে আমরা রয়েছি। তো আমাদের দুদিকেই দেখতে পাচ্ছ ফাঁকা, পুরো কেউ নেই, তাই ভাবলাম যে এখানে একটু রেস্ট করে নিই। জানি না কোন দিকে যাচ্ছি, এটাও একটা আলাদা মজা। দাঁড়া, একটা ফটো তুল, ভিডিও হয়ে গেল। অনেক রেস্ট নিয়ে নিয়েছি, তো এখন আবার স্টার্ট করেছি যাওয়া। জানি না কোথায় যাচ্ছি, সোজা তো চলে যাচ্ছি, যাই আগে গিয়ে বুঝতে পারবো সোজা রাস্তাটা কোথায় গেছে। দুদিকে জল আর রাস্তা সামনে একদম শেষের দিকে। আমরা কোথায় যাচ্ছি? সাগর বৃষ্টি। হ্যাঁ, হোটেলের নামটা আমি কোনোদিন ফাইনালি আমরা অনেক রাস্তা ভুল করে মোহনার ওদিকে গিয়ে তারপরে ঘুরে টুরে এই লোকেশান ওই লোকেশান অন করে ফোন করে, আমার বোনরা যেহেতু আগে চলে এসেছিলো, ওদের ফোন টোন করে তারপর ফাইনালি পৌঁছেছি। এখন রেস্ট ফ্রেস্ট নিয়ে দেখো আমাদের রিসর্টটার বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের।
এখন আমরা সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়বো, অনেক খাটাখাটনি হয়েছে, একটুখানি খাওয়া দাওয়া করে এবার সুইমিং পুলে যাবো। আর দেখতে পাচ্ছ ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে আমাদের রিসর্ট থেকে। আর এটা হচ্ছে বোনদের ঘর, আমার বোনের বর আর বাচ্চা এসছে, ওদের ঘর এটা। তো চ যাওয়া যাক। এইদিকে তাকাও, এইদিকে। আমরা পুলে স্নান করে এত হাঁপিয়ে গেছি, খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছি। আর এখন রাত্রি 8টা। তো এখন আমরা বেরোচ্ছি সমুদ্রের ধারে ঘুরতে যাব বলে। টোটো করে যাব, বাইক ফাইক চালানোর আর শক্তি নেই। এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে মাছ ভাজা খেতে, আর রাতের খাবার টাবার খেয়ে একবারে ফিরবো। তার জন্য একটা টোটো ধরে এখন সবাই মিলে যাচ্ছি। আর এখানে রাস্তাঘাট দেখো কি গুটগুটে অন্ধকার, শুধু রিসর্ট, এখানে সারিবদ্ধ রিসর্ট, শুধু রিসর্টেই আলো রয়েছে। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো গুটগুটে অন্ধকার, মানে ভয় ভয় লাগছে যেতে। তাই আর বাইক নিয়ে বেরালাম না, আমরা টোটো করেই সবাই বেরিয়ে গেছি। তো মন্দারমণি সি বিচে আমরা পৌঁছে গেছি, দেখো কি সুন্দর মন্দির রয়েছে এখানে। তো সব টোটো ফোটো আগে থেকেই ঠিক করতে হয়, তো তার জন্য করে যাচ্ছে। তো আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচে। তো দেখতেই পাচ্ছ এখানে গুটগুটে অন্ধকার, মানুষজন সেরকম নেই, গুনে কয়েকজন আছে। দোকানপাটও সেরকম নেই, মাছ ভাজার দোকানপাট আছে। তো এখন আমরা সবাই ঠিক করেছি মাছ ভাজা খাবো ইচ্ছা মতো। আর বৃষ্টিও পড়ছিল এখন একটু। সো আমরা চলে এসেছি মাছ ভাজার দোকানে। এখানে দেখতেই পাচ্ছ সব সাজিয়ে রেখেছে মাছ ভাজা। তো আমার তো সবার আগে একটা দিকেই চোখ পড়ে, তো ওটাই আগে নেব, নিয়ে আগে টেস্ট করি। অক্টোপাস খায় সবাই? হ্যাঁ বাবা, খাবি?